আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ফিরতে চান, এরকম আলোচনা বেশ কিছু হয়েছে। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এনডিটিভিকে বলেছেন, কিন্তু সবশেষ রয়টার্সকে দেওয়া যে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এটা আলোড়ন তুলেছে সবচেয়ে বেশি, এবং এই আলোড়নটা আমি যদি অ্যাডভোকেট ফজলুর রহমানের ভাষায় বলি, তিনি বলেছেন যে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে কি হবে না হবে সেগুলো পরের আলাপ, তো বাংলাদেশে একটা আওলা লাগিয়ে দিয়েছেন। এই আওলার প্রকোপ এখনো কমছে না। বাংলাদেশের ভেতরে শেখ হাসিনা বিরোধী যারা আছেন, বিশেষ করে এনসিপি, ওই জুলাই মঞ্চ, জুলাই ঐক্য, জামাতের সাথে জোটবদ্ধ যারা, এবং জামাতের সমমনা যারা যারা এখন মিডিয়া কিছুটা অনুকূল পরিবেশে মিডিয়ায় খুব বেশি কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যিনি পালিয়ে গেছেন তিনি আর ফেরার জন্য পালাননি। অর্থাৎ সোজা বাংলায় শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণাটাকে তারা একটা বোগাস ঘোষণা হিসেবে বলতে বা উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা ঠিক জানি না শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফিরলে পরে এটার তাৎপর্য কি হবে, ফিরলে কি হবে। তবে এইটুকু বলা যায় যে শেখ হাসিনা যদি না ফেরেন ডিসেম্বরে, তাহলে তার দল আওয়ামী লীগের জন্য এটা খুবই বড় একটা ধাক্কা হবে। এবং তিনি যে ঘোষণাটা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘোষণা। আমাদের এখানে যারা ভারতীয় সাংবাদিকরা শো করেন, তাদের সোর্সে আমরা যখন জানি, তখন তারা বলছেন যে তারা শেখ হাসিনাকে খুব কনফিডেন্ট দেখতে পান, এবং শেখ হাসিনা দেশে ফিরবেনই। তাদের ভাষায় তাদের বাহিনী দেশে ফিরে আসবেন, তাদের বোন বাংলাদেশে ফিরবেন। এটার ব্যাপারে শেখ হাসিনা খুবই সাংঘাতিক রকম অটল আছেন, এবং এই ব্যাপারে তিনি দফায় দফায় ভারতে মিটিং করছেন তার সমমনা যারা, এবং তার সঙ্গে যারা দেখা করে এসছেন তাদেরও সোশ্যাল মিডিয়া, আমি যদি নাম না ধরেও বলি, সোশ্যাল মিডিয়া ধরে বক্তব্য প্রকাশ করলে তারা বলছেন যে হ্যাঁ, তারা যতবারই দেখা করতে গিয়েছেন তাদের কাছে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন। এই নিয়ে আমাদের আজকে আলোচনা, শেখ হাসিনা একটা নতুন স্পিচ এসছে, যেটা বাংলাদেশের কোনো মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে। সোশ্যাল মিডিয়ায় যারা জনপ্রিয় ব্লগার তারা সেটা নিয়ে উপস্থাপন করছেন। সেই জায়গা থেকে আমরা জানতে চাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন দর্শক, আমি আগে শুরুতে বললাম যে রয়টার্সের ইন্টারভিউটাই সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে শেখ হাসিনা। রয়টার্সের পর এবার এএফপি কে ইমেইলে শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছেন, দীর্ঘ ইন্টারভিউ। সেটা থেকে চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আবারও রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেফতার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দেশের ভেতরে কেউ কেউ তার বিরোধী শিবির যারা, তারা এটাও বলছে শেখ হাসিনা যেখানে এসে নামবেন সেখানেই তার ফাঁসি কার্যকর করা হবে। ফলে তার জীবন যে ঝুঁকি থাকতেই পারে যদি তিনি সত্যি সত্যি ফিরেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বার্তা সংস্থা এএফপি কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে, আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা হয়েছে এখানে। গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যাবর্তনের আবেদন করছে। এটা ইউনূস সরকারও করেছে, এটা বিএনপি সরকারও করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার বিভাগ ব্যবস্থাকে প্রভাবিত করা, বিরোধীদের হত্যা এবং একতরফা নির্বাচন আয়োজনের মতো অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, অনেক অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। অভিযোগ উঠলেই তদন্ত হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নাকচ করে 2024 সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, যেটা নিয়ে অবশ্য আমাদের প্রতিমত আছে, কারণ আমরা সেই সময়ই বলেছিলাম ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বা পুলিশ যখন আক্রমণ করেছে আমরা তখন সমালোচনা মুখর হয়েছিল। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার মন্ত্রী যারা ছিল, 2-3 জন মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা সশরীরে স্পটে গিয়ে এই ছাত্রদের সাথে শুরু থেকে যদি আলাপ আলোচনা করতো, ঘটনা অন্যদিকেও মোড় নিতে পারতো। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আসার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। দুঃখ প্রকাশ, তবে ক্ষমা নয়। আন্দোলনে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন প্রতিটি পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা সঠিক হবে না। এ হলো শেখ হাসিনার নতুন স্পিচ। আমরা বিভিন্ন দিকে হান্ট করার চেষ্টা করেছি, সার্চ করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা ফিরে আসার বিষয়টা আসলে কোন পর্যায়ে আছে। আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্লেষণ, যে শেখ হাসিনা কোনো একটা কিছু উনি হয়েছে, এটা হতে পারে সরকারের সাথে কোনো সমঝোতা আলাপ আলোচনার পথ, সেটা হলে মন্দ কিছু না। এটা হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো একটি আশ্বাস বা কোনো একটি মেকানিজম, সেটাও হতে পারে। কিন্তু তার নেতাকর্মী অথবা তার সমর্থকদের কাছে এই বিষয়ে স্পষ্ট কোনো মেসেজ বা কোনো ধরনের ইনফরমেশন নেই। আমরা গোয়েন্দা সূত্রে যেটুকু জানতে পারি যে দেশের ভেতরে শেখ হাসিনা তার সংগঠনকে মাঠ পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত তিনি গোছানোর মতো করে ওই টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য তাদের যেসব গ্রুপ আছে এইসব গ্রুপে নানান রকম যোগাযোগ করছেন। এর সাথে তার ডিসেম্বরে ফিরে আসার কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্য আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার নয়। ফলে শেখ হাসিনার বারবার এই ঘোষণা যে তিনি ডিসেম্বরে আসছেনই, এইটা আস্তে আস্তে বদ্ধমূল হয় কিনা যে হ্যাঁ ডিসেম্বরে তিনি ফিরে আসছেন, তারপরে হুইটস নেক্সট, তারপর কি হতে পারে এই ব্যাপারে ধারণা পেতে নিশ্চয়ই আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।